নিরাপত্তার কড়া বলয়ের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন। তবে সবচেয়ে আলোচিত বিষয় হলো এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না তার ছেলে এবং বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন ভারতে নিযুক্ত ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম ইলাহি। তিনি জানান, ইসরায়েলের ধারাবাহিক নিরাপত্তা হুমকির কারণেই মোস্তফা খামেনিকে জনসমক্ষে না আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতস খামেনিকে লক্ষ্য করে কঠোর হুমকি দেন। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরনের যে কোনো হুমকির জবাব দেয়া হবে শক্তিশালী প্রতিক্রিয়ার মাধ্যমে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার প্রথম দিন নিহত হন ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর পর পুরো ইরানে শোকের ছায়া নেমে এলেও নিরাপত্তা পরিস্থিতির কারণে রাষ্ট্রীয় জানাজা ও দাফন কয়েক দফা পিছিয়ে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। অবশেষে আগামী সপ্তাহে সেই প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। ইরান সরকার জানিয়েছে, রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে খামেনির আনুষ্ঠানিক জানাজা ও দাফন। এ উপলক্ষে দেশ জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, আর লাখো মানুষের উপস্থিতির প্রস্তুতিও প্রায় শেষ। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।